শালোম প্রিয় বন্ধুরা, নমস্কার। আমি মলয় দাস, জিজাস লাভ বাংলা চ্যানেল থেকে আপনাদের সকলকে আরো একবার স্বাগতম জানাই। আজ আমরা গভীরভাবে আলোচনা করব আদি পুস্তক তার 42 অধ্যায়। আর আমাদের আলোচনার মাধ্যম হলো বাইবেল পরিক্রমা, অর্থাৎ সহজ ভাষায় গভীর বিশ্লেষণ। আমাদের লক্ষ্য বাংলাভাষী প্রতিটি মানুষের কাছে ঈশ্বরের নিঃস্বার্থক প্রেম পৌঁছে দেওয়া। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই আশীর্বাদপূর্ণ যাত্রায় আমাদের সঙ্গী হন। চলুন তাহলে শুরু করা যাক আজকের মুখ্য আলোচনা, আদি পুস্তক তার 42 অধ্যায়। এই অধ্যায়ের শুরুতে আমরা দেখি এক গভীর ধারাবাহিক এবং হৃদয়স্পর্শী আলোচনা, যেখানে আমরা দেখি যাকবের পুত্রদের মিশরে যাত্রা, দুর্ভিক্ষ, অপরাধবোধ, ঈশ্বরের পরিকল্পনা এবং ক্ষমার পরে ধীরে ধীরে এগিয়ে চলা এক অলৌকিক ইতিহাস। অতএব দুর্ভিক্ষ শুরু হয়েছিল মিশরেই এবং কনান দেশও ছড়িয়ে পড়েছিল, যা আমরা 41 অধ্যায় 57 পদে দেখেছিলাম। কনান ছিল বৃষ্টি নির্ভর কৃষিভূমি, তাই দুর্ভিক্ষ সেখানে ভয়াবহ আকার নেই। অন্যদিকে মিশর নীল নদের কারণে শস্য উৎপাদনে সমৃদ্ধ ছিল এবং শস্য সংরক্ষণেও উন্নত ব্যবস্থা ছিল। তাই যাকব যখন শুনলেন মিশরে শস্য আছে, তখন তিনি তার পুত্রদের তিরস্কার করে বললেন, তোমরা একে অপরের মুখের দিকে কেন চেয়ে আছো? অর্থাৎ তোমরাও মিশরে যাও। তিনি তাদের মিশরে পাঠালেন যেন তারা বেঁচে থাকে এবং না মরে। তবে তাদের মিশরে যাওয়া হয়তো দুর্ভিক্ষের জন্য, কিন্তু প্রায় 20 বছর আগে তারা তাদের ভাই জোসেফকে দাস হিসেবে বিক্রি করেছিলেন মিশরীয় লোকেদেরকে। তাই মিশরের নাম তাদের বিবেককে নাড়া দিচ্ছিল, অর্থাৎ তারা দোষ ভাবনা বুঝতে পারছিলেন। জাকবের অনুসারে জোসেফের মৃত্যু হয়ে গেছে আর প্রায় 20 বছরের বেশি সময় কেটে গেছে, তবুও জাকব এখনো শোক বহন করছেন। তাই তিনি বেন্যামিনকে ভাইদের সাথে পাঠাতে অস্বীকার করলেন, কারণ তিনি ভয় পাচ্ছিলেন জোসেফের মতো বেন্যামিনেরও কোনো ক্ষতি হয়ে যায়। যদিও তখন বেন্যামিন প্রাপ্তবয়স্ক, তবুও জাকবের অতিরিক্ত সুরক্ষা তার ভাঙা হৃদয়ের প্রতিফলন। অতীতের ক্ষত আঁকড়ে ধরে থাকা আত্মিক বৃদ্ধিকে বাধা দেয়। প্রভু বলেছেন, ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। কিন্তু আমরা দেখি জাকবের 10 পুত্র মিশরে পৌঁছালো। তারা শস্য কিনতে এলো এবং জোসেফের সামনে নত হয়ে প্রণাম করলো। তারা তাকে চিনতে পারেনি, কিন্তু মিশরীয় পোশাকে, পরিষ্কার দাড়িহীন মিশরীয় ভাষায় কথা বলেছিলেন জোসেফ। তারা কল্পনাও করেননি যে যাকে তারা দাস হিসেবে বিক্রি করেছিলেন সে আজ বিদেশের শাসনকর্তা, অর্থাৎ মিশরের শাসনকর্তা। কিন্তু জোসেফ তাদের চিনলেন এবং তার শৈশবের স্বপ্ন স্মরণ করলেন। ভাইদের তার আটির সামনে নত হয়েছিল, যা আদৌ পূর্ণ হলো। ঈশ্বরের দেওয়া স্বপ্ন এখানে বাস্তবে সম্পূর্ণ হয়ে গেল। দেশের নিরাপত্তার দায়িত্বে থেকে তিনি তাদের গুপ্তচর বলে অভিযুক্ত করলেন। ভাইরা নিজেদের পরিচয় দিল, তারা এক পিতার পুত্র। ছোট ভাই কনানে আছে আর একজন আর নেই। এ কথা শুনে জোসেফের হৃদয় নিশ্চয়ই কেঁপে উঠেছিল। তিনি বেন্যামিনকে দেখতে চাইলেন, তাই পরিকল্পনা করলেন একজন থাকবে, বাকিরা ফিরে গিয়ে বেন্যামিনকে আনবে। তিনি কিন্তু এখনো তার নিজের পরিচয়কে দেননি। প্রথমে তিনি 3 দিনের জন্য সবাইকে বন্দি করলেন, পরে বললেন তিনি ঈশ্বরকে ভয় করেন এবং পরিকল্পনা বদলে দিয়েছেন। একজন থাকবে আর বাকিরা শস্য নিয়ে যাবে। কারাবাসের অভিজ্ঞতায় ভাইদের বিবেক জেগে উঠেছিল। তারা বলল, আমরা আমাদের ভাইয়ের ব্যাপারে দোষী। তার আর্তনাদ শুনেও আমরা তখন তার প্রতি কর্ণপাত করিনি। তারা হিব্রু ভাষায় কথা বলছিলেন, ভাবছিলেন শাসক বুঝতে পারবেন না, কিন্তু জোসেফ সব বুঝছিলেন এবং তাদের অনুতাপে আবেগে তিনিও কেঁদে ফেললেন। কিন্তু যদিও তিনি লুকিয়ে কাঁদছিলেন, যদিও নিজেকে প্রকাশ করলেন না, তিনি শিমিয়নকে তাদের সামনে বেঁধে রাখলেন এবং আদেশ দিলেন তাদের বস্তা শস্যে পূর্ণ করতে ও প্রত্যেকের রৌপ্য ফিরিয়ে দিতে। যখন তারা রৌপ্য ফিরে পেল, তখন তারা আনন্দিত না হয়ে আতঙ্কিত হলো। তারা ভাবলো এটা ঈশ্বরের বিচার। কনানে ফিরে সব জানালেন তার পিতাকে। প্রত্যেকের রৌপ্য ফিরে পাওয়ার বিষয় প্রকাশ পেলে তারা ভীষণ ভয় পেল। যাকব তখন ভেঙে পড়লেন, বললেন, জোসেফ নেই, সিমিয়ন নেই, এখন তোমরা বেন্যামিনকেও নেবে? রোবেন, যিনি বড় পুত্র ছিলেন, তিনি নিজের 2 পুত্রের প্রাণ বন্ধক রাখার প্রস্তাব দিল, কিন্তু যাকব অস্বীকার করলেন, কারণ বেন্যামিন ছিল তার প্রিয় রাহেলের একমাত্র জীবিত পুত্র। এই অধ্যায়ে আমরা যাকবের ভয় ও শোকের বিপরীতে জোসেফের ক্ষমা ও ঈশ্বর ভীতি দেখি। জোসেফ প্রতিশোধ নেননি, বরং ক্ষমতার অবস্থানে থেকেও তিনি দয়া করলেন। এটা আমাদের জন্য গভীর শিক্ষা। আমরা কি অতীতের কষ্ট আঁকড়ে ধরে রেখেছি, নাকি ঈশ্বরের হাতে সমর্পণ করেছি? আদি পুস্তক 42 অধ্যায় শেখায় ঈশ্বর নীরবে কাজ করেন এবং ঈশ্বরের পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না, এবং ক্ষমা প্রতিশোধের চেয়েও শক্তিশালী। আজকের এই আলোচনা যদি আপনাদের আশীর্বাদ করে থাকে, তবে শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের সাথে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। এবং কোনো প্রশ্ন বা প্রার্থনার বিষয় থাকলে অবশ্যই আপনি ডিসক্রিপশনে থাকা গুগল ফর্মের মাধ্যমে আমাদেরকে লিখতে পারেন।
দেখা হবে আগামী পর্বতে। ততক্ষণ পর্যন্ত প্রভু শান্তি ও অনুগ্রহ আপনাদের সঙ্গে থাকুন। জয় যিশু।